আমরা এখন আছি মান্নান ভাইয়ের। ও বাবা রে বাবা, এই কেবলমাত্র ভাই এইটা কি কখন ধরলেন এটা? ও ভাই কখন ধরলেন এটা? আজকে সকালে এই সাপটা ধরে নিয়ে আসছে আমাদের মান্নান ভাই। আমি আছি এখন হাটগোপালপুর। ও মাই গড, আরেকটা ভিতরে আছে। এই যে আরেকটা কিন্তু ভিতরে আছে, আমি একটু দূরত্ব বজায় রেখে বসে আছি। ওইটা কিন্তু বুড়ো নেই, এরকম 42টা বাচ্চা। কয়টা? ও মাই গড, মানে একটু দেখুন যে তার টেকনিকটা। এই দেখুন, ও এখনো কিন্তু অরিজিনাল দাঁত আছে। আমি কি আসবো বাসায় আসবো আমি? বাচ্চার জন্য দরবারে না, কোনো ভয় নেই, আমার হাতে কোনো ভয় নেই। না রে ভাই, এই বাচ্চা এইদিকে আমার দিক তাকায় আছে। আচ্ছা একটুকুনি এইদিকে করেন, আমি বাচ্চা আমার দিক তাকায় আছে। ওই যে 20 দাঁত, ওই যে 20 দাঁত, আমি সাপ দেখে এমনি ভয় পাই। আচ্ছা লোকজন চলে আসুক, এই যে উৎসুক জনতা সব কিন্তু আশপাশে আছে। এইটা কিন্তু এখনো 20 দাঁত ভাঙা হয়নি। ওই যে একটু আমি দেখানোর চেষ্টা করি, আমি নিজেই ভয় পাচ্ছি। তাহলে আমি ওই যে 20 দাঁত, আচ্ছা না ওই বাচ্চা আমার দিক তাকায় আছে, এই জন্য আমি সাহস করে পাশে। 20 দাঁত কিন্তু এখনো ভাঙা হয়নি। আপনারা দেখছেন আমার মান্নান ভাইয়ের সাপ ধরা। এবং আমাদের পরিতোষ মেম্বার, হাটগোপালপুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী পরিতোষ মেম্বারের ঘরে আমার বন্ধুর পাট লোড হচ্ছে, দীপু তার পাট লোড হচ্ছে। ওই পাটের ভিতরে একটা নাকি বিশাল গোকর সাপ ওই পাটের ভিতরে আছে। মানে সবাই দেখি আমরা যে 20 দাঁত ভেঙে কিন্তু সাপুড়িয়া সেটা আমাদের খেলা দেখায়। আর এইটা কিন্তু এক ধরন্ত, মানে 20 দাঁত ভাঙা হয়নি। ও মাই গড, আচ্ছা আচ্ছা, তাই করুক পায়খানা করছে, সমস্যা নাই। এই যে মান্নান ভাই কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করছে, আমি কিন্তু সেইটা দেখানোর চেষ্টা করছি।